গত 2 সপ্তাহ আগে, অর্থাৎ 1 সপ্তাহ এবং 1 সপ্তাহ আগে আমরা একটা মাহফিল করেছি সকলের সমন্বিতভাবে। ওদের খুবই খারাপ ছিল, তারপরে মাহফিল আমাদের যথেষ্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমরা উপস্থিত ছিলাম অত্যন্ত সুন্দর আলোচনা করেছে বক্তারা, এতে করে আমরা খুশি নেবে খুশি। আলহামদুলিল্লাহ। শুনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে সব বড় বড় মানে যাদের টাকা পয়সা আছে সকল ইবাদত তাদের জন্য, আর আমরা যারা গরিব আছি মিসকিন আছি আমাদের জন্য হচ্ছে নামাজ এবং এই ছোটখাটো কাজ করা, এগুলো হচ্ছে আমাদের জন্য, আমরা যারা গরিব আছি। আর সকল ইবাদত কিন্তু বড়দের জন্য। দেখেন, যারা হজ করতে যায় বড়দের জন্য, কুরবান দেয় বড়দের জন্য, জাকাত দেয় বড়দের জন্য। না করে আমরা গরিবরা দিই, আমরা কি গরিবরা থেকে জাকাত দিই না। সকল ইবাদত কিন্তু বড়দের জন্য। তারপর আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে বড়দের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। জান্নাতে যাবে কত বছর আগে? 500 বছর আগে। ওরা সবকিছু বেশি বেশি করে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করলো, কিন্তু গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। সেই জান্নাতের বাগান আমরা সৃষ্টি করেছি অল্প কদিন আগে। সেই মাহফিল যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, আমরা মাহফিল এবারকার এই গরিব আবহাওয়ার কারণে যতটুকু আবহাওয়া হয়েছে মাহফিল কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়েছে। সকালে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। আমরা কি মাহফিলের আয় ব্যয় এটা কি শোনাবো? শুনবেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলে টোটাল আয় হয়েছে 2,33,645 টাকা। কত হয়েছে? 2,33,645 টাকা। আর আমাদের মাহফিলে খরচ হয়েছে 1,04,500 টাকা। কত করে দিচ্ছে? 1,04,500 টাকা। তবে এখানে একটু কথা হচ্ছে, আপনারা যে বাড়ি বাড়ি দিয়ে হাতিয়াটা দিচ্ছেন সেখানে আমাদের কালেকশন হয়েছে 76,020 টাকা। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটি। আর এই বাকি 1,57,625 টাকা কালেকশন আমাদের আউট কালেকশন। আমরা যারা বাড়ি বাড়ি কালেকশন দিয়েছি এই কালেকশনটা হয়েছে 76,020 টাকা, আর আউট কালেকশন আছে 1,57,625 টাকা। এই কালেকশনটা আউটে, অর্থাৎ বিভিন্ন প্রবাসীর কাছ থেকে বা আমার কিছু ব্যক্তিগত বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে বলছি, ওরা মসজিদে দান করছেন। একটা উদ্দেশ্যে দান করছেন, মাহফিলের উদ্দেশ্যে অনেকে দান করেন নাই, অনেকে মসজিদের উদ্দেশ্যে দান করছেন। আমাদের উদ্দেশ্য ছিল মাহফিল, এবং এই মাহফিলে যদি একটা মানুষ যদি হেদায়েত হয়, সেই হেদায়েতের উসিলায় আমরা সবাই হেদায়েত পাবো, তাই নাকি? পাশাপাশি মাহফিল অনেকে দান করেন নাই এই কারণে, কারণ অনেকে বলে, এটা অনেকে বলা, অনেকে বলে যে মাহফিল দিয়ে ব্যবসা। কিন্তু আমরা মাহফিল প্লাস আমাদের ব্যবসা হচ্ছে মসজিদ উন্নয়নের জন্য। এই টাকাটা কালেকশন করছি, যারা মসজিদের জন্য দিয়েছে তাদের কাছে ব্যক্তিগতভাবে আমি প্রতিশ্রুতি এই কারণে আমাদের মসজিদের আমাদের এই কাজ, এই কাঠামোগুলো দুর্বল, আমরা এগুলো সচল করতে হবে। সেই বুঝলে আমি অনেকের বলছি যে মসজিদে একটা মিনার প্রয়োজন। আমাদের যে সাউন্ড সিস্টেম, এই সাউন্ড সিস্টেমটা হচ্ছে আমাদের অত্যন্ত দুর্বল। যে মাইকের টোটাল সাউন্ড সিস্টেম আমাদের চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করতে হলে এখন সাউন্ড সিস্টেম যেখানে আমাদের বসানো আছে, অর্থাৎ মাইক যেখানে বসানো আছে, এটা খুবই নিচে, এটা আমরা 71-40 ফুট উপরে উঠাইতে হবে। তারপরে ওখানে সাউন্ড সিস্টেম আমাদের সেট করা যাবে। সেট করলে আওয়াজ চতুর্দিকে আওয়াজ হবে। নতুন আওয়াজ এখান থেকে মাইকের আওয়াজ, এই আওয়াজ কিন্তু দুয়ের বাড়িতে যায়, পুরা মহল্লাতে যায় না। আর পুরা মহল্লাতে নিতে হলে এই সাউন্ড সিস্টেমটা অনেক উপরে উঠানো লাগবে।
তো উঠে গেলে কমপক্ষে 40-50 ফুট উপরে উঠানো লাগবে। আমরা অনেকে বলছি যে একটা মিনার তৈরি করবো, মিনার তৈরি করার পরে ওখানে যদি সাউন্ড সিস্টেম আমরা সেট করি তাহলে আমরা সাউন্ডটা টোটাল এবার আমরা আমাদের বিদ্যুৎ কথা অন্য বড় আমাদের এই সাউন্ডটা যাবে। সেই মিনার তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আমাদের কাছে কাগজটা করছি। আর এখানে আমরা চাচ্ছি যে মসজিদের উপরে যদি আমরা মিনার তৈরি করি, মসজিদ কিন্তু আমাদের দুর্বল, মসজিদের অবকাঠামো কিন্তু অনেক দুর্বল, মসজিদের ছাদ এবং ইয়াগুলো দুর্বল। দেখা ওই যে চলার পথ আছে মসজিদের বিভিন্ন জায়গাতে ছাদের থেকে চলাপথ আছে, এই কারণে আমাদের ছাদটা অনেক দুর্বল। দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে প্রায় 8 ইঞ্চি ঢেল, 8 ইঞ্চি ঢেলের কারণে এই যে পানির মধ্যে মসজিদের ছাদ কিন্তু অনেক নষ্ট হইতেছে। সেই কারণে একটা জলছাদ করা লাগবে, তারপরে সাউন্ড সিস্টেম পাল্টা লাগবে, একটা মিনার তৈরি করা লাগবে, আমাদেরকে গেট তৈরি করা লাগবে। এই অনেক কাজ আছে, প্রায় 10-15 লক্ষ টাকার কাজ আমাদের হাতে আছে। এই মাহফিল উপলক্ষে আমরা অনেকের কাছে অনেক কিছু চাইছি, যেমন এই গেটের ব্যাপারটা চাইছি, একজন বছর গেট দিবে আগামী গরম মাসে আসতে, অর্থাৎ এই সিঙ্গুলার সর্বপ্রথম গরমের সময় এই গরম মাসে আসতে ওই গেটটা আমাদেরকে দিবে। যারা যে ওয়াদা করছে তার জন্য কাজ করতে করবেন, ওই বলছে নাম না বলার জন্য। সর্বোপরি কথা হচ্ছে এই যে আমাদের অবশিষ্ট রয়েছে 1,29,145 টাকা। কত টাকা? 1,29,145 টাকা। দেখুন আজকে একজনে মাহফিলের আমার কাছে 2,000 টাকা পাঠাইছে। মাহফিলের ওই যে মাহফিলটা ওয়াদা করেছি সেই টাকাটা আজকেও পাঠাইছে। তো সর্বোপরি কথা হচ্ছে এখানে আমাদের এই যে টাকাটা আছে, এই টাকাটা আমরা মিনা তৈরি করবো বা বিভিন্ন কাজে উন্নয়ন করবো, তাই নাকি? আমরা যদি এই টাকা দিয়ে যদি আমাদের ইমাম সাহেবকে হাতিয়ে দিতে হয়, অত্যন্ত দুঃখজনক কথা। যেমন এই মাহফিল টাকা দিয়ে গত সপ্তাহে আমি প্রায় 18,000 টাকা দিছি মাহফিল থেকে এই ইমাম সাহেবদের হাতে দেওয়ার জন্য। আপনারা এই হাতিয়াটা দিচ্ছেন না, 100 টাকা 50 টাকা 150 টাকা এই টাকাটা দিচ্ছেন না। এখন যদি মনে করেন যে আমাদের তো কত টাকা আছে, আমার টাকা দেব না, ওখান থেকে দিব, সেটা আপনারা করতে পারেন। তো এটা দায় কে নিব সেটা আপনারা ভালো জানেন। দেখ আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি, আমি অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। এবং পাশাপাশি যারা মসজিদের উন্নয়নের জন্য এবং মাহফিলের দান করেছে দূর দূরান্ত থেকে প্রবাস থেকে, তাদের জন্য কাজ করে একটু দোয়া করবেন। তারা চাচ্ছে কিছু দোয়া, তাই নাকি? কাজ করছে কেন? একটু দোয়ার জন্য। সবাই একটু তাদের জন্য দোয়া করবেন, কাজ করে, এবং সামনে যে আমরা মসজিদের কাজগুলো করতে পারি আমাদের জন্য স্পেশাল ভাবে দোয়া করবেন। এবং আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, এই আশায় এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।